এই ষড়যন্ত্র আপনাদের কোনো লাভ হবে না, লাভ হবে দিল্লির, লাভ হবে শেখ হাসিনা। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অবৈধ শেখ হাসিনার মন গড়া মামলা প্রত্যাহার করে নিয়েছেন, তাকে সকল মামলা থেকে খালাস দিয়েছেন। সেজন্য আল্লাহ পাকের কাছে এই নির্যাতিত নেতা কর্মীদের পক্ষ থেকে আমরা শুকরিয়া আদায় করছি। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, শুধু তারেক রহমান না, যিনি যখন নির্বাচন ঘোষণা করলেন, হবে রোড ম্যাপ, ট্রেন চালুর ব্যবস্থা করলেন, তখনই আমরা শুনতে পাই নানা গুঞ্জন, তখনই শুনতে পাই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। নুরুর উপর অত্যাচার, তখনই শুনতে পায় পিয়ার, তখনই শুনতে পায় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র, তখনই শুনতে পায় যারা আমার মায়ের বুক খালি করে 71 সালে বুক থেকে নিয়ে গুলি করে হত্যা করেছে, তারা আমাদের বন্ধু ছিলেন, বন্ধু থাকেন। শহীদ জিয়া আপনাদেরকে ক্ষমা করেছিল, আজকে আমাদের নেত্রী আপনাদেরকে মন্ত্রিসভায় অংশগ্রহণ করিয়েছিলেন। আজকে যদি আবার যখন শাহাবুদ্দিনের মতো একটি নির্বাচন এই ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস এই দেশে করবেন, ঠিক তারই পূর্ব মুহূর্তে আবার কিসের ষড়যন্ত্র শুরু করেছেন? এই ষড়যন্ত্র আপনাদের না, এই ষড়যন্ত্র ওই দিল্লিতে বসে থাকা শেখ হাসিনার ষড়যন্ত্রের সাথে একই সুর। তারেক রহমানের অকুণ্ঠ সমর্থনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার একটা পথ সুগম হচ্ছে। সেই পথকে বাধা দেওয়ার আবার আপনারা ষড়যন্ত্র শুরু করেছেন। এই ষড়যন্ত্র আপনাদের কোনো লাভ হবে না, লাভ হবে দিল্লির, লাভ হবে শেখ হাসিনা। তাই আপনাদেরকে স্মরণ করিয়ে বলতে চাই, দয়া করে এই পথ থেকে সরে আসুন, কারণ অতীতে অনেক খেলা খেলেছেন, এখন কিন্তু জনগণের খেলা শুরু হয়েছে। আপনারা যারা বলেন পিয়ার, আপনারা যারা বলেন নির্বাচন হতে দিবে না, আপনাদের পক্ষ সম্ভব না, কারণ এদেশের জনগণ প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সমর্থন দিয়ে এই সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে। যতই আইন শৃঙ্খলার অবনতির চেষ্টা করেন, কিছুতেই লাভ হবে না, লাভ জনগণের হবে, কারণ জনগণ 16 বছর কোনো ভোট দিতে পারে নাই। আমার নেতা তারেক রহমান, আমার ভোট আমি দিব, আমার পছন্দের লোককে ভোট দিব। আর দিনের ভোট দিনে হবে না, এবার রাতের ভোট হবে, 14-এর মতো ভোট হবে না, 18-এর মতো হবে না, 24-এর মতো ভাই ভাইয়ের ভোট হবে না। এই ভোট হবে ইনশাল্লাহ জনগণের, যে খেলা, এই খেলায় জয়লাভ করবে নির্বাচন কমিশন।